প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এরকম একটা রাজকীয় যদি বেগুন ভাজি থাকে তাহলে আর কি লাগে বলেন। এই বেগুন ভাজি থাকলে মাছ মাংস রেখে কিন্তু এই ভাজি দিয়ে ভাত খেয়ে নেবেন। এতটাই মজা হয় এই বেগুন ভাজিটি, গরম ভাতের সাথে একবারে পারফেক্ট একটা ভাজি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে দেখেন আমি বেগুন নিয়েছি 3 পিস, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। বেগুনগুলি কিন্তু কয়েকদিন ফ্রিজে ছিল, এই জন্য একটু চামড়াটা একটু শুকিয়ে গেছে। আমি পুরে ভরা বেগুন ভাজি করব। চলুন আমি দেখা যাক বেগুনটি কিভাবে ভাজি করি। এখন দুধ, লবণ আর গরম পানি দিয়ে আমি বেগুনটি ভালো করে একটু সিদ্ধ করে নিব। 50% সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। এই তো পুরটা তৈরি করতে দেখেন আমি অনেকগুলি রসুনের কাওয়া নিয়েছি, বড় একটা পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচামরিচ, পাকা মরিচ নিয়েছি। এগুলি মরিচ কিন্তু অনেক ঝাল। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি সবগুলি মিক্স করে নিব। এটা দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই সবগুলি উপকরণ দিয়ে দিলাম। এখন এটি আমি ভালো করে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। সবগুলি দিয়ে আমি ভালো করে আরো ভেজে নিব। এই বেগুন ভাজির ঘ্রাণে কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটি লোভনীয় হয়েছিল এই বেগুন ভাজিটি। একটা বেগুন হলে কিন্তু 2 প্লেট ভাত মিশে খেয়ে নিতে পারবেন। আর এই বেগুনের মাঝে যে পুলটি দেওয়া হবে এই ভর্তার মতো, এই ভর্তাটি এটি দিয়ে কিন্তু অনেকটি ভাত খেয়ে নিতে পারবেন। আর এটি অনেকটাই ঝাল বাড়ানোর জন্য আমি আরো 1/2 টেবিল চামচ জিরা মরিচের পাউডার দিলাম, যেন একটু ঝালটা আরো বেশি হয়। এতে খেতে কিন্তু আরো অনেকটাই মজা হবে। ডিমগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নিব। আমার পুরটাও কিন্তু হয়ে গেছে, দেখেন কোনো প্রকার পানি নাই, শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নেব। এই তো বেগুন গুলা দেখেন আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টিস্যুর মাধ্যমে বেগুনের যে পানি আছে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে পুরটা দিয়ে দিব। যেহেতু আমি এক হাতে এই কাজটি করতে পারবো না, আমি অফ ক্যামেরায় পুরগুলি এই মাঝখানে ভরিয়ে দিব। পুরগুলি কিন্তু আমি ভরিয়ে নিয়েছি, আর এটুকু বেঁচে গেছে। এখন আমি এগুলি ভেজে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এগুলি ভেজে নিব। ভাজা হয়ে গেলে তখন আলতো ভাবে উল্টে দিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে উল্টে দিতে হবে। একটু দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। এই বেগুন ভাজি ঘ্রাণে কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এতটা লোভনীয়, এতটা সুঘ্রাণ, এতটা লোভনীয় এই বেগুন ভাজিতে। আমার কথাবার্তার মাঝে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে, আবার আমার ভিডিও অনেক নড়াচড়া করে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পাশেও
আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে আমি জিরা একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি যাতে একটু কালারটা সুন্দর আসে। আমি ওগুলি হচ্ছে ব্রাশের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি, এতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। ব্রাশের মাধ্যমে এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আবার আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে অনেক সুন্দর কুক হয়েছে। এটা আমার বেগুন ভাজিটা কিন্তু হয়ে গেছে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেকটাই দুর্দান্ত। এখন আমি এটি উঠিয়ে নিব। আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।